Assalamu alaikum, dear student. Today we will learn conditional sentence. Conditional sentence. if যুক্ত বাক্য. Lecture 3. Conditional sentence. if যুক্ত বাক্যের A to Z অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে টেনশন চিরতরে হবে শেষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষায় আপনি পাবেন 100 আউট অফ 100। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 ধরনের হয়। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল সাধারণত বৈজ্ঞানিক সত্য, সাধারণ সত্য বা নিয়ম মেনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশন ইউজ করি। আর কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে ইফ যুক্ত থাকবে এবং শর্ত থাকবে যে যদি এটা ঘটে তাহলে আর একটা কিছু একটা ঘটবে। তো এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা অংশ থাকে। প্রথম অংশটা হচ্ছে ইফ যুক্ত অংশ এবং পরবর্তী অংশ হচ্ছে ইফ যুক্ত নয়। তো ইফ যুক্ত অংশটা উপরে নির্ভর করে যে পরবর্তী অংশের ভার্ব কি হবে। তো জিরো কন্ডিশনালের ক্ষেত্রে যে রুল ফলো হয় এখন সেই নিয়মটি ব্যাখ্যা করছি। স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে দ্বিতীয় অংশে হবে প্রেজেন্ট সিম্পল। ফর এক্সাম্পল, if you heat water it boils, যদি তুমি পানি গরম করো এটি ফুটে। তো ইফ যুক্ত এই সেন্টেন্সের প্রথম অংশে হিট প্রেজেন্ট সিম্পল, তাই এর পরের অংশ অর্থাৎ কমার পরের অংশ প্রেজেন্ট সিম্পল অর্থাৎ বয়েল হয়েছে। ইফ দ্য সান রাইজেস দ্য ডে বিগেন্স, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল রাইজেস থাকার কারণে পরের অংশেও বিগেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল, এখানে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে মিক্স থাকায় দ্বিতীয় অংশ প্রেজেন্ট সিম্পল অর্থাৎ গেট হয়েছে। ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল, যদি তুমি লাল এবং নীল মিশাও তাহলে কি পাবে? বেগুনি। মোর এক্সাম্পল অ্যাবাউট জিরো কন্ডিশনাল, এখানে জিরো কন্ডিশনালের বেশ কিছু উদাহরণ দেয়া আছে। এই উদাহরণগুলো দেখলে জিরো কন্ডিশনাল সম্পর্কে সব ধরনের কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। স্ট্রাকচারটা আরেকবার স্মরণ করে দিচ্ছি। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল হলে পরের অংশেও প্রেজেন্ট সিম্পল হবে। মনে রাখতে হবে এটা কিন্তু জিরো কন্ডিশনালের ক্ষেত্রে। ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি তুমি বরফ গরম করো এটি গলে, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ হচ্ছে কি হিট প্রেজেন্ট সিম্পল, পরবর্তী অংশ মেল্টস, ভাবটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ইফ দ্য সান সেটস ইট গেটস ডার্ক, যদি সূর্য অস্ত যায় অন্ধকার হয়। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশের ভার্বটি এখানে প্রেজেন্ট সিম্পল, তাই দ্বিতীয় অংশের ভার্বটি এখানে প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ ইউ মিক্স সুগার ইন টি ইট বিকেমস সুইট, যদি তুমি চায়ে চিনি মেশাও এটি মিষ্টি হয়। তো ইফ যুক্ত এই সেন্টেন্সের
কমার প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল থাকায় কমার পরের অংশে প্রেজেন্ট সিম্পলই হয়েছে। ইফ ইট রেইনস দ্য রোডস গেট ওয়েট। যদি বৃষ্টি হয় রাস্তা ভিজে যায়। এখানে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে রেইনস প্রেজেন্ট সিম্পল হয়, দ্বিতীয় অংশেও গেট প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ বেবিস আর হাংরি দে ক্রাই। যদি বাচ্চারা ক্ষুধার্ত হয় তারা কাঁদে। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে প্রেজেন্ট সিম্পল হয়েছে, কমার পরের অংশে এখানে ভার্ব প্রেজেন্ট সিম্পলই হয়েছে। ইফ ইউ স্টাডি ইউ লার্ন। যদি তুমি পড়ো তুমি শিখো। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে স্টাডি প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্ব লার্ন প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট। যদি মানুষ বেশি খায় তারা মোটা হয়। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে ভার্ব প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্ব প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস আইস। যদি পানি জমে এটি বরফ হয়। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশের ভার্ব ফ্রিজেস প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্ব এখানে বিকামসও প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ ইউ প্রেস দিস বাটন দ্য মেশিন স্টার্টস। যদি তুমি এই বোতাম চাপো মেশিন চালু হয়। তো এখানে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্ব স্টার্ট প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই রাইট হার। যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখি। তো এই বাক্যের প্রথম অংশে ফাইন্ড প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্ব রাইটও প্রেজেন্ট সিম্পল হয়েছে। তো জিরো কন্ডিশনালের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে এটি বৈজ্ঞানিক সত্য বা সাধারণ সত্য বা সাধারণ নিয়মের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। রোল 2 ফার্স্ট কন্ডিশনাল সম্ভাব্য ভবিষ্যৎ। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল আমরা তখনই ব্যবহার করব যেটাতে আমরা আউটকাম হিসাবে পাবো সম্ভাব্য ভবিষ্যৎ। স্ট্রাকচারটি এইরকম যে ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে দ্বিতীয় অংশে হবে উইল ক্যান মে প্লাস ভার্বের বেজ। তো আমরা আগেই জানি যে মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্মই হয়। ফর এক্সাম্পল ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই উইল রাইট হার। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে প্রেজেন্ট সিম্পল থাকায় পরের অংশেও উইল প্লাস ভার্বের বেস হয়েছে। অর্থাৎ যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখব। এই বাক্যটি আসলে নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটা উদাহরণ আমরা দেখি ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই ক্যান রাইট হার। যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখতে পারবো। এখানে সামর্থ্য বোঝাচ্ছে ক্যান। মডাল ভার্ব ক্যান সাধারণত কোনো ব্যক্তির সামর্থ্য বোঝাতে ব্যবহৃত হয়। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে মডাল অর্থাৎ ক্যান প্লাস রাইট হয়েছে। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই মে রাইট হার। যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে হয়তো লিখব। এখানে মে ব্যবহার করার কারণে সম্ভাবনাটা কমে গিয়েছে।
তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে প্রেজেন্ট সিম্পল হওয়াতে ফাইন্ড প্রেজেন্ট সিম্পল হওয়াতে পরের অংশে মে প্লাস ভার্বের বেস হয়েছে। More example about first conditional. ফার্স্ট কন্ডিশনালের আরো কিছু উদাহরণ দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনালে কোন রুলটি ফলো করা হয়। তো স্ট্রাকচারটা আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে পরের অংশে হবে উইল প্লাস ভার্বের বেস। ফর এক্সাম্পল, ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকবো। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ এখানে প্রেজেন্ট সিম্পল, দ্বিতীয় অংশ হয়েছে কি উইল প্লাস ভার্বের বেস। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। যদি তুমি পড়ো তুমি পাস করবে। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে আছে প্রেজেন্ট সিম্পল, এই কারণে পরের অংশে হয়েছে কি উইল প্লাস ভার্বের বেস, উইল প্লাস ভার্বের বেস। ইফ শি কামস, ইফ শি কামস আই উইল হেল্প হার। যদি সে আসে আমি তাকে সাহায্য করব। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে ভার্ব প্রেজেন্ট সিম্পল হওয়াতে পরের অংশে উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ উই গেট, ইফ উই গো নাও উই উইল ক্যাচ দ্য বাস। যদি আমরা এখন যাই আমরা বাস ধরতে পারবো। ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশে এখানে প্রেজেন্ট সিম্পল গো ভার্ব হওয়াতে পরের অংশে উইল ক্যাচ, উইল ক্যাচ উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। যদি সে কঠোর পরিশ্রম করে সে সফল হবে। তো ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশে এখানে ওয়ার্কস প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ ইউ কল মি আই উইল অ্যান্সার। যদি তুমি আমাকে ফোন করো আমি রিসিভ করব। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে ভার্ব কল প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ দে ইনভাইট মি আই উইল গো। যদি তারা আমাকে আমন্ত্রণ জানায় আমি যাব। তো ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশে এখানে ইনভাইট প্রেজেন্ট সিম্পল হওয়াতে পরের অংশে উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ ইউ ইট ওয়েল ইউ উইল ফিল বেটার। যদি তুমি ভালো খাও তুমি ভালো অনুভব করবে। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে ভার্ব প্রেজেন্ট সিম্পল হওয়াতে পরের অংশে ভার্ব উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ আই সি হিম আই উইল টেল হিম। যদি আমি তাকে দেখি আমি তাকে বলবো। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই উইল রাইট হার। যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখব। তো এখানে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে ভার্বের প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উইল প্লাস ভার্বের বেস হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটি পড়লে বা এই লেকচারটি তোমরা মনোযোগ সহকারে দেখলে ইফ যুক্ত বাক্য নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। ইফ যুক্ত বাক্য তোমাদের কাছে মনে হবে যে এত সহজ। ভার্সিটির এডমিশন টেস্ট সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা ইফ যুক্ত বাক্য থেকে যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কোনো কোশ্চেন হয় তোমরা 100-এ 100 পাবে, এটা গ্যারান্টি দিচ্ছি। তো যদি তোমাদের আমার এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে লেকচারটিকে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে রাইটিং সম্পর্কিত যে কোনো ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। আর বন্ধুদেরকে শেয়ার করে দাও
যারা ইংরেজি শিখতে আগ্রহী। তো আমরা পরের স্লাইডে যাই। রোল 3 সেকেন্ড কন্ডিশনাল। এটা তখনই ব্যবহৃত হয় অবাস্তব বর্তমান বা কল্পনা বোঝাতে। স্ট্রাকচারটা হবে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল কমা উড কুড মাইট প্লাস ভার্বের বেস। অর্থাৎ ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশে যদি পাস্ট সিম্পল থাকে তাহলে পরের অংশে উড কুড মাইট প্লাস ভার্বের বেস হবে। তো এক্ষেত্রে লক্ষণীয় যে ব্যাপারটি, উড কুড মাইট হচ্ছে কি মোডাল, মোডালের পরে সবসময় ভার্বের বেসই হয়। ফর এক্সাম্পল, if we found her address we would write her. তো ফার্স্ট কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনালের পার্থক্য হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনালে কমার প্রথম অংশ ছিল প্রেজেন্ট সিম্পল, কিন্তু সেকেন্ড কন্ডিশনালে কমার প্রথম অংশ হচ্ছে পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল হওয়াতে উইল ক্যান মের জায়গায় হবে কি উড কুড মাইট। অর্থাৎ এখানে পাস্ট সিম্পল হওয়াতে মোডালের ক্ষেত্রেও এগুলো কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। অর্থাৎ উইল এর পাস্ট উড, ক্যান এর পাস্ট কুড, মের পাস্ট মাইট হবে। ফর এক্সাম্পল, ইফ উই ফাউন্ড হার অ্যাড্রেস উই উড রাইট হার। যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতাম। অবাস্তব বর্তমান কি কারণে? কারণ আমরা আসলে তার ঠিকানাটি পাইনি, যদি পেতাম তাহলে লিখতাম। তো এইরকম ক্ষেত্রে কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার হয়। তো এই বাক্যটিতে কমার প্রথম অংশে পাস্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে would write হয়েছে। If we found her address we could write her. যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতে পারতাম। অর্থাৎ সামর্থ্য বোঝাচ্ছে। তো কমা ইফ যুক্ত সেন্টেন্সের কমা প্রথম অংশে এখানে পাস্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে কুড প্লাস রাইট হয়েছে। ইফ উই ফাউন্ড হার অ্যাড্রেস উই মাইট রাইট হার। যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা হয়তো তাকে লিখতাম। অনিশ্চয়তা বোঝাতে, কিছুটা অনিশ্চয়তা, কি কারণে? মে মাইট, মাইট অর্থাৎ উইল হচ্ছে কিছুটা সম্ভাবনা বোঝায় এবং মাইট ব্যবহার করলে সম্ভাবনাটি আরো কমে যায়, অর্থাৎ কিছুটা অনিশ্চয়তাই বলা যায়। তো এই বাক্যে কমার প্রথম অংশে পাস্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে মাইট প্লাস ভার্বের বেজ হয়েছে। More example about second conditional. Structure: if plus past simple plus would plus verb. If I were rich I would buy a house. যদি আমি ধনী হতাম আমি একটি বাড়ি কিনতাম। তো if যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে were past simple হওয়াতে পরের অংশে would buy হয়েছে। If I knew his number I would call him. যদি আমি তার নম্বর জানতাম আমি তাকে ফোন দিতাম। তো if যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে would প্লাস ভার্বের বেজ হয়েছে। If she had time she would help you. যদি তার সময় থাকতো সে তোমাকে সাহায্য করতো। এখানে if যুক্ত বাক্যের প্রথম অংশে পাস্ট সিম্পল হওয়ায় দ্বিতীয় অংশে would প্লাস ভার্বের বেজ হয়েছে। If we lived nearby we would visit you. যদি আমরা কাছে থাকতাম আমরা তোমার কাছে যেতাম বা দেখা করতাম। তো if যুক্ত বাক্যের এখানে প্রথম অংশে lived পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে would প্লাস ভার্বের বেজ ভিজিট হয়েছে।
ইফ হি স্টাডিড মোর হি উড পাস। যদি সে বেশি পড়তো সে পাস করত। এখানে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে স্টাডিড পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেজ হয়েছে। ইফ আই ওয়ার ইউ আই উড ডু ইট। যদি আমি তোমার জায়গায় হতাম আমি এটি করতাম। তো ইফ আই ওয়ার এখানে ভার্বের পাস্ট সিম্পল হওয়াতে পরের অংশে উড প্লাস ভার্বের বেজ হয়েছে। ইফ দে হ্যাড মানি দে উড ট্রাভেল। যদি তাদের টাকা থাকতো তারা ভ্রমণ করত। এখানে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে হ্যাড পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেস ট্রাভেল হয়েছে। ইফ শি লাইকড কফি শি উড ড্রিঙ্ক ইট। যদি সে কফি পছন্দ করত সে এটি খেত। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে ভার্বের পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেস ড্রিঙ্ক হয়েছে। ইফ উই হ্যাড আ কার উই উড গো দেয়ার। যদি আমাদের একটি গাড়ি থাকতো আমরা সেখানে যেতাম। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে হ্যাড পাস্ট সিম্পল হওয়াতে পরের অংশে উড প্লাস ভার্বের বেস গো হয়েছে। ইফ উই ফাউন্ড হার অ্যাড্রেস উই উড রাইট হার। যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতাম। তো এখানে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে ফাউন্ড ভার্বের পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেজ হয়েছে। থার্ড কন্ডিশনাল। অতীতের কল্পনা বা অনুশোচনার ক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করি। স্ট্রাকচারটা হয় এমন, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি থাকে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে পরের অংশে উড কুড মাইট হ্যাভ প্লাস ভি থ্রি হয়। তাহলে উদাহরণটা হবে এইরকম, ইফ উই হ্যাড found her address we would have written her। যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতাম, কিন্তু লেখা হয়নি কারণ ঠিকানাটা আমরা আসলে পাইনি। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে হ্যাড ফাউন্ড অর্থাৎ পাস্ট পারফেক্ট হওয়াতে পরের অংশে উড হ্যাভ রিটেন হয়েছে। ইফ উই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস উই কুড হ্যাভ রিটেন হার। যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতে পারতাম, অর্থাৎ সুযোগ ছিল কিন্তু লেখা হয়নি। এইরকম ক্ষেত্রে এরকম সেন্টেন্সটি ব্যবহার করা যায়। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে হ্যাড প্লাস ফাউন্ড অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকাতে পরের অংশে কুড হ্যাভ রিটেন অর্থাৎ উড কুড মাইট, তারপরে কি হয় হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি অর্থাৎ রাইট রোট রিটেন। ইফ উই had found her address we might have written her। যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা হয়তো তাকে লিখতাম, অর্থাৎ অনিশ্চয়তা বোঝাচ্ছে, অর্থাৎ মাইট ব্যবহার করলে নিশ্চয়তা আরো কমে যায়। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে হ্যাড ফাউন্ড অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকায় দ্বিতীয় অংশে মাইট হ্যাভ রিটেন অর্থাৎ ভার্বের ভি থ্রি হয়েছে। More example about third conditional। তো স্ট্রাকচারটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে পাস্ট পারফেক্ট হলে পরবর্তী অংশ হয় কি উড হ্যাভ প্লাস ভি থ্রি। ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাসড। যদি আমি পড়তাম আমি পাস করতাম।